আপনাদের হাতে যখন খুব কম সময় থাকবে তখন তৈরি করে নিন ঘরে থাকা উপকরণ দিয়ে দই বেগুন। নমস্কার বন্ধুরা, রেসিপি ফেয়ারে সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সঙ্গে দই বেগুন শেয়ার করছি। আর এই বেগুনটাকে ঠিক এইভাবে কেটে নিচ্ছি। তবে এই বেগুন কিন্তু আমার বাজারের কেনা বেগুন নয়। আমি আপনাদের আগে আমার ছাদ বাগান শেয়ার করেছি, সেই ছাদেই আমার টবে হওয়া এই বেগুনগুলো। এইভাবে বেগুনগুলো কাটছি, তার কারণ হচ্ছে এতে কিন্তু তেল খুব কম লাগবে, কেননা আমরা এখন তেলটা বেশি খেতে চাই না, আবার টেস্টও হওয়া চাই। তার জন্য এইভাবে কোনা করে বেগুনগুলোকে কেটে নিলাম। এইবার অ্যাজ ইউজুয়াল যেমন আমরা নুন হলুদ মাখিয়ে রাখি, সেরকম নুন হলুদ মাখিয়ে রাখছি। আর তার সঙ্গে নিয়েছি একটু চিনি। এই চিনির দানাগুলো এর সঙ্গে যখন মিশে যাবে তখন কিন্তু বেগুনটা খেতে অনেক বেশি সুস্বাদু হবে। এইবার মশলাটা তৈরি করে নিই। আমি এখানে নিয়েছি 1 কাপ দই। আর এই দইটাকে কিন্তু জল ঝরানোর কোনো দরকার নেই। ঠিক এইভাবেই আমরা দই নিয়ে নিলাম। এর মধ্যে দিলাম হলুদের পরিমাণ অল্প নিলাম, নুন নিলাম, আর নিয়ে নিচ্ছি চিনি, আর 1 চামচ মতন জিরের গুঁড়ো নেব। দিয়ে দিলাম পাকা লঙ্কা, কাঁচা লঙ্কা যেটা খুশি দিতে পারেন। পাকা লঙ্কা দিলাম, রঙটা একটু ভালো হবে। এটাকে আমি মিক্সিতে সব একবারে এটাকে একটা পেস্ট করে নিলাম। তার কারণ আমরা যদি এটাকে আলাদা হাত দিয়ে ফেটিয়ে নিতাম তাহলে কিন্তু যখন আমরা রান্না গরম তেলের মধ্যে ছাড়বো তখন এটা কেটে যাবে দইটা। এই কারণেই আগে মিক্সিতে ভালো করে এটাকে ঘুরিয়ে নেব একটু। বেগুনগুলোও কিন্তু চিনিটা একদম মিশে গেছে, কোনো চিনির দানা নেই। এইবার আমি নিয়ে নিচ্ছি সানফ্লাওয়ার। আপনারা এখানে সর্ষের তেলও নিতে পারেন, সানফ্লাওয়ার নিতে পারেন, যা খুশি। এইবার বেগুনগুলো আমরা যেমন ভাজি সেরকম করে বেশ ভালো করে বেগুনগুলোকে ভেজে নিচ্ছি। তুলে নিলাম বেগুনগুলোকে। এইবার এই তেলের মধ্যে, তেল কিন্তু খুব বেশি পরিমাণে দেব না, যা দেব তাতেই যথেষ্ট, কেননা দই থাকে আর দইয়ের মধ্যে কিছুটা তেল বেরিয়ে আসে। সর্ষে দিলাম, ফোড়ন, কাঁচা লঙ্কা, আর দিলাম কারি পাতা। এইগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে। যখন ভাজা হয়ে গেল এর মধ্যে এইবার আমি দইয়ের পেস্ট দিয়ে দিলাম। এই সময় কিন্তু প্রথমে যখন ঢালবো গ্যাসটাকে কমিয়ে নেব। যখন মিশে যাবে, ফুটে উঠবে, বেগুনটাকে এর মধ্যে দিয়ে দিচ্ছি। এইবার আমি গ্যাস বাড়িয়ে দেব। গ্যাস বাড়িয়ে দিয়ে বেগুনটাকে এপাশ ওপাশ করে ভালো করে বেগুনের মধ্যে এই দইয়ের যে গ্রেভিটা এইটা ঢুকতে দেব। এইটা কিন্তু আমরা ভাত দিয়ে খেতে পারি, রুটি দিয়ে খেতে পারি, দুটোর সঙ্গেই কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর 10 মিনিটে রান্না হয়ে যাবে। তাহলে বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো বলবেন। আশা করি আপনাদের সবাই ভালো লাগবে এবং অবশ্যই করে দেখবেন।